আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু মানুষ জীবনে যা চায় তা সহজেই পেয়ে যায় আর অন্যরা বছরের পর বছর চেষ্টা করেও সাফল্যের দেখা পায় না? আমরা সবাই স্বপ্ন দেখি, বড় হওয়া, সুখী হওয়া, ভালোবাসা পাওয়া, আর্থিক স্বাধীনতা অর্জন করা। কিন্তু বেশিরভাগ মানুষই মাঝপথে থেমে যায়। তাদের মনে প্রশ্ন জাগে, আমার কি ভাগ্য নেই? বাস্তবতা হল, সাফল্য কেবল ভাগ্যের খেলা নয়, এটি একটি বিজ্ঞান, একটি প্রক্রিয়া, যা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনার জীবন পুরোপুরি বদলে যেতে পারে। এই বই মনের অলৌকিক শক্তি, সেই প্রক্রিয়ার মানচিত্র। এখানে আপনি শিখবেন কিভাবে আপনার বিশ্বাসকে শক্তিশালী করবেন, কিভাবে আবেগ ও চিন্তাকে আপনার পক্ষে কাজে লাগাবেন, কিভাবে ছোট ছোট পদক্ষেপ আপনাকে বিশাল সাফল্যের পথে এগিয়ে নেবে, এবং কিভাবে আপনার মন হয়ে উঠবে আপনার সবচেয়ে বড় সহযোগী। এটি শুধু তত্ত্ব নয়, বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা। প্রতিটি অধ্যায় খুঁজে দেবে নতুন দরজা, যেখানে আপনি আবিষ্কার করবেন আপনার ভেতরেই লুকিয়ে আছে সেই অলৌকিক ক্ষমতা যা আপনার জীবন পরিবর্তন করতে পারে। হয়তো বইটি শেষ করার পর আপনি নিজেই বলবেন, আমি বদলে গেছি এবং এখন আমি জানি আমার জীবন আমার হাতেই। চলুন শুরু করি এই অলৌকিক যাত্রা, যেখানে আপনার মনই হবে আপনার সাফল্যের চাবি। অধ্যায় ১। চাওয়ার সীমা। শুধু চাইলে কেন পাওয়া যায় না? মানুষ মানেই স্বপ্ন। কেউ চায় ভালো চাকরি, কেউ চায় সুখী সংসার, কেউ চায় সুস্থ শরীর, আবার কেউ স্বপ্ন দেখে বড় বাড়ি বা দামি গাড়ির। দুনিয়ার যেখানেই যাওয়া হোক, আফ্রিকার মরুভূমি হোক বা নিউ ইয়র্কের আলো ঝলমলে রাস্তা, সব মানুষের মধ্যে একটি বিষয় মিল আছে, তারা সবাই কিছু না কিছু চায়। কিন্তু প্রশ্ন হল, যদি সবাই চায়, তবে সবাই কেন পায় না? এর উত্তর লুকিয়ে আছে এক গভীর সত্যের মধ্যে। শুধু চাওয়া যথেষ্ট নয়, চাওয়ার ভুল খেলা। আমরা অনেকে মনে করি, যদি আমি জোর দিয়ে কিছু চাই, তা একদিন হবেই। তাই তো আমরা বলি, হায় আল্লাহ, যদি চাকরিটা পাই, ইস, যদি আমার নিজের একটা বাড়ি হতো, আমি সফল হতে চাই। শুনতে সুন্দর লাগে, কিন্তু এই কথার পেছনে লুকিয়ে থাকে একটাই জিনিস, অভাবের ঘোষণা। যখন আপনি বলছেন, আমি চাই, তখন আপনি নিজেকে মনে করাচ্ছেন, আমার নেই। এই অভাবের চিন্তা মহাবিশ্বে এক ধরনের সংকেত পাঠায়, যা আসলে জিনিসগুলোকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। যারা পায়, তারা আলাদা কি করে? তারা বেশি বুদ্ধিমান? না। তাদের হাতে বেশি টাকা আছে? না। তারা অন্য গ্রহের মানুষ? অবশ্যই না। তাদের কাছে আছে এমন এক শক্তি, বিশ্বাস। যেই মুহূর্তে আপনি আমি চাই থেকে আমি জানি এটা হবেতে চড়ে যান, সেই মুহূর্তেই আপনার জীবনে শুরু হয় চমৎকার পরিবর্তন। দরজা খুলতে শুরু করে, সুযোগ আপনার সামনে আসে, মানুষ আপনার পাশে দাঁড়ায়। এটা কোনো ম্যাজিক নয়, এটা স্রষ্টার তৈরি নিয়ম। স্রষ্টার নিয়ম, যা তুমি বিশ্বাস করো তাই ঘটবে। এই দুনিয়ার প্রতিটি নিয়মের মতোই এই নিয়মও কাজ করে। মাধ্যাকর্ষণ যেমন সবার জন্য সমান, তেমনি বিশ্বাসের নিয়মও সবার জন্য সমান। তুমি যদি সত্যি বিশ্বাস করো, শুধু মুখে নয়, অন্তরে, তাহলে মহাবিশ্ব তোমার জন্য পথ তৈরি করে দেয়। তুমি বিশ্বাস করেছ, তিনি দেবেন। তুমি বিশ্বাস করেছ, তিনি পথ খুলবেন। কিন্তু এখানে শর্ত আছে, বিশ্বাস হতে হবে সত্যি এবং গভীর। উদাহরণ, দুই বন্ধুর গল্প। দুই বন্ধু কথা বলছে। একজন বলে, ইস, যদি আমার একটা বাইক হতো। আর একজন বলে, আমি জানি খুব শিগগিরই আমি একটা বাইক চালাবো। কে আগে বাইকে চড়বে? অবশ্যই দ্বিতীয়জন, কারণ সে শুধু চায়নি, সে বিশ্বাস করেছে।